হ্যালো ফ্রেন্ডস, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলেকে আমি কি ধরনের খাবার দিচ্ছি আর ওর জন্য কিছু শপিং করেছি সেটাও শেয়ার করব। সকালে আমি ওর জন্য গাজরের হালুয়া বানাবো। গাজরগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে আমি গাজরটাকে ভালো করে সিদ্ধ করে নিই, মিক্সিতে একটু ব্লেন্ড করে নিয়েছি, কারণ আমার ছেলে গাজর একটু দানা দানা হয়ে থাকে, খেতে চায় না। তারপরে আমি কড়াতে একটু ঘি আর একটু তেজপাতা দিয়েছি। তারপরে ওই যে গাজরটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গাজর কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো, গাজর খেলে কিন্তু স্কিন ভালো থাকে। আমি এটা খুব ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে এটা আর কিছুই দেবো না, আমি শুধুমাত্র দুটো বাদাম ভিজিয়ে রেখেছিলাম, দুটো আমন্ড আর এক টুকরো আখরোট, সেটা দিয়ে দেবো। তারপরে আমি নামিয়ে নিয়েছি, এর সাথে 1 চামচ ফর্মুলা মিল্ক দিয়ে ওকে আমি খাইয়ে দেবো। এটাই ছিল আজকে আমার ছেলের ব্রেকফাস্ট। ও তো এটা খেয়ে নিয়েছে। খাবার পরে ওকে আজকে প্রথম উঠানে এরকম করে নামিয়ে দিয়েছি, মানে ওর যে ওয়াকারটা নিয়েছি সেটা শেষে আমি শেয়ার করব। ওই ওয়াকারটা নিয়ে একটু হাঁটাচ্ছিলাম, একটু ক্লান্ত হয়ে গেছে বলে ওর পিপি এসছেন, তাই পিপিকে দেখে পিপির কাছে যাবে বলে ওইরকম করে হাঁটছে। আর এই যে নিচে হাঁটতে পেরে ও যে কি খুশি হয়েছে, মানে বলে না বাচ্চাদের সাথে মাটির একটা টান থাকে, তাও মাটিটা কম আছে, কিন্তু তবুও ও খুব খুশি হয়েছে এই নিচে নামতে পেরে। একবারে ওই গেটের কাছে যাওয়ার চেষ্টা করছে। ও কিন্তু গেটের কাছে গিয়ে বসে আছে, কারণ ও দেখছে ওর পিপিরা ওখানে আছেন, মানে দুটো পিপি মানে গ্রামে থাকেন, ওই দুটো পিপি আছেন। পিপির কাছে যাবে বলে ওইরকম করে আরো বার হচ্ছে, আর আমি কিছু বলছি না, ও নিজে নিজেই ঘুরে বেড়াচ্ছে, খুব খুশিও হচ্ছে। মানে আজকে প্রথম আমি ওকে উঠোনে এরকম করে নামালাম, দেখলাম খুব খুশি। বাচ্চাদের মাঝে মধ্যে দেখছি নামানো যেতেই পারে, মানে বিশেষ করে মাটি নিয়ে একটু খেলা, কিন্তু ওই নামাতে পারি না ভয়ে, মুখে যা পাই তাই ভরে দেয়। এটা একটা পিপি আর ওটা তাসনিম, দুজনেই ওর দুটোই ওর পিপি। তারপরে ওকে স্নান টান করিয়ে দিয়েছিলাম। ওর দুপুরের খাবারটা বানাবো। আমি ওর জন্য একটু লাউ নিয়ে নিচ্ছি। আজকে আমি লাউ দিয়ে একটু ডাল বানাবো। লাউটা রান্নাই করা হচ্ছে না, একটু বীজ বলে আমি লাউয়ের খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নেব। বাচ্চার খাবারে আপনারা সবজি অ্যাড করবেন। অনেকেই দেখি শুধুমাত্র মাছ খাওয়ালে মাছ, ডিম খাওয়ালে ডিম, সবজিটা বাচ্চাদের কম খাওয়ান, কিন্তু বাচ্চাকে ছোট্টবেলা থেকেই সবজি খাওয়ানো অভ্যাস করবেন। সবজি খাওয়াটা খুবই ভালো। সমস্ত রকমের সবজি যে খাবে বাচ্চা, ওতে ওর মানে অনেক প্রোটিন গুণও পাবে, আর তাছাড়াও ওর সবজি খাওয়ার একটা অভ্যাস তৈরি হবে। আমি এখানে আলু আর লাউটা ধুয়ে নিয়েছিলাম, একটু মুসুর ডাল নিয়ে নিয়েছি, আর সামান্য 1 চিমটে একটু লবণ দেব, আর একটু হলুদ দেব, আর একটু তেল দেব, আর একটু ধনে গুঁড়ো দেব। সবগুলোকে দিয়ে আমি হাতে করে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে আমি পানি দিয়ে দেবো। তারপরে ভালো করে সিদ্ধ করে নেব। আমার ছেলে আজকে খুব ডিস্টার্ব করছিল, যে ঘুম হয়নি, সেজন্য এই খাবারটা আমি একটু বেলাতেই বানাচ্ছি। তখন প্রায় 12টা 12:30 বেজে গেছিলো। তারপরে আমি পুকুর থেকে টাটকা মাছ ধরেছেন আব্বু, একেবারে ছোট্ট মাছ, সেজন্য আমি নিলাম, আরও রান্না করবো বলে। আব্বু ওখানে মাছ ধরছেন, আমার কাছে মাছ ছিল জিওনো মাছ, কিন্তু এটা যেহেতু টাটকা ধরছেন বলে এটা নিলাম। মাছগুলো আমি ধুয়ে নিয়েছি। তারপরে আব্বু আরেকটা দিয়েছিলেন 3টে। আমি মাছটাকে একটু হালকা করে ভেজে নেব। বাচ্চারা যদি কাঁচা মাছ না খেতে চায় হালকা করে ভেজে নেবেন। আমার ছেলের মাছ কিন্তু আমি হালকা করে ভেজে নিই। ভাজার সময়তে মাছে একটু সামান্য নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি। নুন না দিলে মাছ ভাজা হয় না, মাছ ভেঙে যায় সেই জন্য। তারপরে মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি মাছটাকে নামিয়ে নেব। আমি আজকে আলাদা করে মাছের ঝোল বানাবো। সবজির সাথে মাছ দিলে তো আমার ছেলে খেয়ে নেয়, কিন্তু ওটা কিন্তু খুব একটা টেস্টি হয় না। মাছ যদি আলাদা করে একটু ঝোল করে দিয়ে যায় তাহলে কিন্তু একটু টেস্টি হয়। আমি এই ফ্রাইং প্যানে আর একটু তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পরে আমি পেঁয়াজ দেবো। আমার ছেলের খাবারে আমি আর একদিন এরকম করে মাছের ঝোল করে দিয়েছিলাম, মানে পেঁয়াজ অ্যাড করেছিলাম। আর ওর যেহেতু 10 মাস কমপ্লিট হয়ে গেছে, তাই ওর খাবার এবার থেকে আমি একটু মশলা অ্যাড করব ঠিক করেছি। মশলা কিন্তু হজমে সহায়ক, আপনারা অল্প অল্প করে বাচ্চার খাবারে মশলা দিতেই পারেন। মশলা যেহেতু খাবারের টেস্ট নিয়ে আসে, যেসব বাচ্চারা খেতে চায় না তাদেরকে একটু এরকম টেস্টি করে বানিয়ে দিতে পারেন। আমি পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেবো হালকা করে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এতে আমি সামান্য একটু লবণ দিয়েছি, না দেওয়ার মতো, যেহেতু মাছ ভাজাতে লবণ দিয়েছি। আর হলুদ গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, আর একটু জিরে গুঁড়ো দিলাম। বাচ্চার খাবার এরকম মাছ রান্না করলে জিরে গুঁড়ো দেবেন, দেখবেন খুব টেস্ট হবে। তারপরে আমি একটু পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পরে আমি পেঁয়াজটাকে একটু সিদ্ধ হতে দেবো। আমি অল্প করে পানি দিয়েছি, তারপরে আর একটু বেশি পানি দেবো। যখন পেঁয়াজটা মানে পানিটা মরে যাবে, পুরো পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি মাছটাকে দিয়ে দেবো।
এভাবে বাচ্চার মাছের ঝোল বানিয়ে দেখবেন। আমার ছেলেকে তো আমি এভাবে মাছের ঝোল বানিয়ে দিয়েছিলাম, এটা নিয়ে 2 দিন বানিয়ে দিলাম। 2 দিনই আমার ছেলে দেখলাম খুব সুন্দর খেলো, মানে খেতে পছন্দ করলো। বাচ্চাদের খাবারে মাঝে মধ্যে এরকম করে দেওয়া যেতেই পারে, মাছ একভাবে দিলে একঘেয়েমি চলে আসবে। আমার মাছটা হয়ে গেছে, আমি ওর জন্য একটু ভাত নিয়ে নেবো। আর আমি এখন ওকে ভাত এরকম করে গ্লাসে করে মানে মাখিয়ে দিই। 1 মাস হয়ে গেল এরকম করেই আমি দিই। আর মিক্সিতে কোনো খাবারই ব্লেন্ড করি না, খুব ভালো সিদ্ধ করে নিয়ে হাতে করে চটকে দিই। ভাতটা আমার গলানো হয়ে গেছে, আর ওদিকে যে আমি ডালটা চাপিয়েছিলাম ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এতে একটু সামান্য আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো, তাহলে একটু সেন্ট বার হবে, কারণ ডালে তো কোনো মশলা দেওয়া নেই। তারপরে আমি ভালো করে এগুলোকে সব মাখিয়ে আমার ছেলেকে আমি খাওয়াবো। আমি খাবার নিয়ে নিয়েছি, মাছের কাঁটাটাও বেছে নিয়েছি, ঝোলটা নিয়েছি, ডালও নিয়ে নিয়েছি। আর মাশাআল্লাহ আমার ছেলে খুব সুন্দর খেয়ে নিয়েছে, দেখুন একেবারে বাসন পরিষ্কার করে খেয়ে নিয়েছে। আমার ছেলেকে দেখলেন তো আমি কতটা কম পরিমাণে ভাত দিলাম, কারণ আমি সবজিটা দিই বলে আমি ভাতটা কম দিই। তারপরে চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার ছেলের জন্য দুটো জিনিস। একটা হলো আমি এই বেবি হাগের স্টলারটা নিয়েছি। এই স্টলারটা আমি ফার্স্ট ক্রাই থেকে নিয়েছি, অফারে দাম নিয়েছে 7,000 টাকা, মানে এটা অরিজিনাল দাম হলো প্রায় 10,000 টাকা। আর এটা আমার হাজবেন্ডের ক্রেডিট কার্ড ছিল, সেখান থেকে অফার দিয়ে 2,000 টাকা কম নিয়েছে, নাহলে আপনি কিনতে গেলে বোধহয় 8,500 টাকার মতো পড়বে। এটা একটা কেবিন স্টলার, এটা বেসিক্যালি ট্রাভেল পারপাসের জন্য। পুরো রেডি হয়েছিল, শুধুমাত্র সামনের হ্যান্ডেলটা আর চাকা 4টে লাগালেই এটা পুরো রেডি হয়ে যাবে। এটা নিয়েছি আমরা বেশি মানে ট্রাভেল করার জন্যই নিয়েছি, আর তাছাড়াও বাড়িতে ছেলেকে নিয়ে ঘোরা যাবে। এটা একটা কেবিন স্টলার, আপনাদেরকে বললাম এটা একটা মানে লাগেজের মতো করে আপনি নিয়ে যেতে পারবেন কোনো জায়গাতে, মানে বাচ্চাকে নিয়ে কোনো জায়গাতে যান তাহলে কিন্তু আপনি ভাববেন আরেকটা এক্সট্রা ব্যাগ নিয়ে যাচ্ছেন, তাহলে এটা নিয়ে যেতে পারবেন। আর এই চাকাগুলো কিন্তু খুব স্মুথ, বলে না দামি জিনিস একটা অন্য রকমের ব্যাপার হয়, এত সুন্দর যাচ্ছে। মানে জিনিসটা একটু দাম বেশি, আমার মনে হয় যেন কেউ যদি স্টলার কিনতে চান এরকম ট্রাভেল পারপাসের জন্য, তাহলে বেবি হাগের স্টলারটা দেখতে পারেন। এই দেখুন এটা লাগেজের মতো, এটা এটা টেনে টেনে নিয়ে যেতে হবে, কিন্তু এর কোয়ালিটিটা খুব ভালো। মানে এর জিনিসটা এত হার্ডি, আপনি একটা জিনিস নেবেন বাচ্চার জন্য, বাচ্চাকে যেটাতে ক্যারি করতে হবে সেটা অবশ্যই বুঝে শুনে ভেবেচিন্তে নিয়ে যাওয়া দরকার। আমি অনেকদিন ধরে ভাবছিলাম নেবো, কিন্তু আমি আর নিয়ে উঠতে পারছিলাম না যে কোনটা নেবো। অ্যাট লাস্ট আমি অনেক রিভিউ দেখে আমি বেবি হাগের এই স্টলারটাই নিয়েছি। এর ওপরে একটা ক্যানোপি আছে, আর এর জন্য আমি একটা আলাদা মসকিউটো নেটও নিয়ে নেবো। জিনিসটা এরকম। আমার ছেলেকে মাঝে মধ্যেই আমি ঘরের ভিতরে রেখে এর উপরে ঘুম পাড়াই, বা এটাকে নিয়ে একটু বাইরে বার হয়, আপনাদের সাথে সেই ভিডিও শেয়ার করেছি। এই দেখুন পুরো একেবারে মানে সব দিকেই রোটেবল, পাহাড়ি এলাকাও নিয়ে যাওয়া যাবে, পাথরের উপরেও নিয়ে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এটা তো নিয়েছি, এটা যদি কেউ লিঙ্ক চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো বা কমেন্ট বক্সে দিয়ে দেবো। তারপরে এটা নিয়েছি আমি একটা বাবুর জন্য ওয়াকার। স্টলারটা যদি আপনারা নাও নেন কোনো অসুবিধা নেই, কিন্তু এই ওয়াকারটা নিতে পারেন, একেবারে মানে সস্তায় একটা ভালো জিনিস সেই রকম ধারা। এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, এটার দাম ছিল 270 টাকা, আর আমাদের কার্ডে একটা অফার ছিল বলে 50 টাকা আরও কম নিয়েছে, 220 টাকা এটার দাম নিয়েছে। তা এই যে 220 টাকা জিনিসটা এত ভালো, এটা আমি আনবক্সিং করছি দেখুন। এক বাচ্চাকে এখনকার দিনে ওয়াকার দিতে বারণ করা হচ্ছে, সেই গোল ওয়াকারগুলো যেগুলো পা ঠেললে পাটা পিছন দিকে চলে যায়, কিন্তু এগুলো হলো পুশ আপ ওয়াকার। যেসব বাচ্চা হাঁটতে একটু দেরি করছে পুশ আপ ওয়াকার দিতেই পারেন। দেখুন আমার ছেলেকে দাঁড় করে দিয়েছি, ও হেঁটে হেঁটে বেড়াচ্ছে, বাড়িতেও অনেক সময়ও হাঁটে, এটাতে পড়ে যাওয়ারও কোনো ভয় নেই। আর জিনিসটা খুব সুন্দর, মানে সস্তায় একটা ভালো জিনিস পেয়েছি। তারপরে সন্ধ্যের খাবারটা চলুন আপনাদের সাথে শেয়ার করি। আমি একটু বাটিতে গরম জল নিয়ে নিয়েছি, তাতে 1 চামচ মুড়ি মাখানো সেরেলাক দিয়ে দেবো, দেখলেন আমি বড় চামচেই দিয়েছি। আর এর সাথে আমি দিয়ে দেবো ফর্মুলা মিল্ক, এটাকে খুব ভালো করে গুলিয়ে নেব, গুলিয়ে নিয়ে আমার ছেলেকে আমি খাইয়ে দেবো। এখানে কিন্তু আমি ড্রাই ফ্রুটসের যে লাড্ডু ছিল ওটা ইউজ করলাম না, কারণ সকালে যেহেতু গাজরের হালুয়া দিয়েছিলাম সেখানে আমি 2টো বাদাম ইউজ করেছিলাম, তাই আমি এক্সট্রা করে বাদাম দেবো না। আমি সব খাবারই কিন্তু বুঝে দিই, অল্প দিই, যাতে কোনো রকমের কোনো প্রবলেম না হয়। এটাকে ভালো করে গুলিয়ে ওকে খাইয়ে দেবো। এই ছিল আমার ভিডিও। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।